নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি মা আর আমি একটু আগে উঠলাম। আর কালকে অফিসের জন্য মাটি নিয়ে এসে ওই রাস্তা খুঁড়ছে, বড় বড় পাইপ বসাচ্ছে, ওখান থেকে মাটি নিয়ে এসেছি, কোমরটা আবার ব্যথা হয়েছে। আর ওই মাটি কিছুটা অফিসে ছিল, সেগুলো গুঁড়ো করেছি। গুঁড়ো না করে গাছের গোড়ায় তো দেওয়া যাবে না, ডেলা ডেলা মাটি। এই যে কালকে মা হাঁটতে গেছিল, সোজা বাড়ি চলে এসেছি, আর হাঁটা হয়নি কালকে। হ্যাঁ, অত কষ্ট হাঁটবে কি করে? আমি ওই দিক দিয়ে হেঁটে ঘুরে চলে আসবো। তোকে আর কথা ব্যথা আবার আজকে মাঠে করবি না, আজকে আর কিছু করবো না, ব্যথা বেড়েছে, আজকে কিছু করবো। যাই হোক, চলো চাটা খেয়ে নি। ওই মা রান্না বসিয়েছে, রান্না করছে, আর আমি ওদিকে ঘর ঝাড় দেবো। যাই, রান্না হয়ে গেছে। এই যে হচ্ছে, এইটা নাবালে হয়ে যাবে, নাবাচ্ছি। কি করছো? চিংড়ি মাছের চচ্চড়ি। চিংড়ি মাছের চচ্চড়ি আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে? অতটা আলু দিয়েছো কেন? আলুটা একটু কম করে, একটা আলু দিতে। তরকারিটা করে ফেললাম। চলো, আমিও রেডি হয়ে গেছি, খেতে দাও। চলো। আজ আমাদের রান্না হচ্ছে ভাত, আর এটা হচ্ছে যে আলু, তারপরে চিংড়ি মাছ পেঁয়াজ দিয়ে একটা তরকারি, আর এটা নিহেরে মাছের ভেজে আর ওই তরকারি মতন করেছে, আর উচ্ছে সেদ্ধ। আর এই মা এসছে ইনশিওরটা গুলবে বলে। চলো খেয়ে নি। মা সন্ধে দিচ্ছে, আমি আর মাই হেঁটে এলাম। এই যে হেঁটে এলাম দুজনে মিলে। চলো, এই মা চা বসাচ্ছে, আর দুধ গরম করছে, দুধের ওপর কি সাদা সাদা ভাসছে। এই যে এই যে এই যে এই সাদা, মা ভাবছে দুধ কেটে গেছে। কালকে না পরশু কবে দুধ জাল দিলাম, পরশু দিনকে দেখি ওরম হয়েছে। এই যে দুধটা কেটে গেছে, তা দেখলাম ফুটলো যেমন, না ঠিকই তো আছে। ডবল টোন তাও মাটা মাটা মতন কে জানে। চা পাতাটা নিয়ে আসি। যাও নিয়ে এসো। এই যে আজকে সোনারপুর গেছিল, গিয়ে পটল বিস্কুট এইসব নিয়ে এসছে। বিস্কুট কোথায়? পটল বিস্কুট গুলো সাদা সাদা নিলে কেন? ভালো, দেখ, লাল লাল না হলে নিলে ভাল লাগে? সাদা সাদা খুঁজে খুঁজে পাচ্ছি না কোথাও। এই বিস্কুট তুই ওই দোকান থেকে আগের বারে এনেছিলি? এদের দোকান থেকে এনেছি না, নেই। আমি সেদিন গেছিলাম, বললাম না নেই। এই বিস্কুটের বস্তা নিয়ে, এই পটল বিস্কুটে ভালো লাগে খেতে। ভালো লেগেছে বলেই তো এই জন্য নিয়েছি। আর এই পার্সেলটা আজকে এসছে, আর এই পার্সেলটা অনেক দিন ধরে এসছে, সে আর কাটা হয় না। মা মাঝখানে বলেছিল, মানা কাটলি না তো, পার্সেল এসছে, তোর আর কাটা হয়নি। সব নিয়ে এসছে। এই যে সোনারপুর গেছিল, বস্তা ধরে লঙ্কা আর তেজপাতা নিয়ে এসছে। হ্যাঁ, তেজপাতাগুলো দেখছি তো পরিষ্কার আছে বেশ। একটা দোকানে সেই ভেতর থেকে, ওই পাশের দোকানটা ভেতর থেকে দিচ্ছে। না না, ও নেবো না। তেজপাতাগুলো দেখলাম সাদা পরিষ্কার আছে, বেশ ভালো সুন্দর। না, ভালো হবে না, আমার বাড়িতে পড়ে আছে ওই রকম তেজপাতাগুলো পরিষ্কার আছে। আমার ওই তেজপাতা বাড়িতে পড়ে আছে। সেই ছোলাগুলো কি করলে? আছে ফ্রিজে। ছোলাগুলো তো এ করে খাওয়া হলো না, ওই তো আমাদের তো মশলা রয়েছেই, আলু কাবলির মশলা। সোমবার দিন করলেই হবে। চলো নিয়ে এসো, চা খাই। ভিজিয়ে দেবো,
ভিজিয়ে মানে ওইটা ভিজিয়ে রাখবো। হাঁটলে দেখেছো শরীর ভালো থাকে। হ্যাঁ, পিসেমণি বলতে দিদি আমার শরীর ঝরঝরে হাল, আচ্ছা আমারও শরীর ঝরঝরে হাল। আমি মোটা ছিলাম কিন্তু আমার শরীর খুব মানে ফ্রেশ ছিল। হাঁটলে শরীর ভালো থাকে। আমিও তো দেখি ভোরবেলা হাঁটা বলে, হ্যাঁ ভোরবেলাটা হাঁটতে পারি না, ওই জন্য তো। আর এক্সারসাইজ করলে তো আরো, এই হেঁটে এসে যদি এক্সারসাইজ করা যায় আরো ভালো। এই মা পটল বিস্কুট কাটছে। আমার মেয়ে সাদা সাদা বলে পছন্দ না। কি করবো, চা নিয়ে চলে এসছে, বাদাম আর ছোলা, এইগুলো ভালো লাগে খেতে। চিপে চুপে করে আর বিস্কুট ধরে থাকবে, ওই বিস্কুট এর মধ্যে রেখে আর ওইগুলো রাখবো। চা খেয়ে নি, চলো চা খেয়ে নি। এই যে পার্সেলটা কাটছি, এই পার্সেলটা কবে এসছে? মা মাঝখানে একদিন বলেছিল, মানা কই দেখলি না তো কেটে? এসছে না, শাবনা ব্যাংক দেখবি না? শাবনা ব্যাংক দেখবি না? সে আমার আর দেখা হয়নি, আর আজ দেখি কাল দেখি করে আর দেখাই হচ্ছে না। এই যে কালারটা অর্ডার করেছিলাম, দেখি ইউজ করে কেমন। রিভিউ টিভিউ দেখলাম ভালো বেশ, দেখি নিজে না ইউজ করলে তো বোঝা যাবে না। তবে না, রিভিউ দেখলাম সবাই বলেছে ভালো। না প্রথম একজন বলছে কারুর ইচিং হয়েছে, কারুর হয়নি। একজন বলছে যে প্রথমবারটা ইচিং হয়েছে, তারপর আর কিছু হয়নি। আর একজন বলছে কিছুই হয়নি তার। হেয়ার কালার, এই দুটো দেখতে হবে, পরে দেখতে হবে। আর এই যার একটা পার্সেল, এটা আজকে এসছে। বাবা তো কাটাই যাচ্ছে না, এত এঁটেছে। মা ওদিকে বাসন মাজছে, দুমদাম ফেলছে। বাবা দুমদাম ফেলছে। আগেরটা এত তাড়াতাড়ি কেটে ফেললাম।
কিভাবে এঁটেছে। হাঁপিয়ে গেলাম একটা বক্স করতে গিয়ে। এটা ওয়াইপস। এটা ফাউন্ডেশন, এটা প্রাইমার, ভেরি মিক্সি, কম্প্যাক্ট। এটারও এটা দেখলাম ভালো রিভিউটা। এই যে ডিনার করতে চলে এসছি। আজকে দুধ ভাত। দুধ ভাত রোজই রাত্রিরা খায়। কালকেই মাছ ভাত দিয়েছে। মা যে পটল বিস্কুট এনেছে, আগে কত এস বিস্কুট, পটল বিস্কুট, এইসব বিস্কুট পাওয়া যেত, তারপর মাছ লজেন্স আমরা তো খেয়েছি খুবই, কিন্তু এখন আর সেরম পাওয়াই যায় না। এই পটল বিস্কুট, এস বিস্কুট যাও বা পাওয়া যায়, মাছ লজেন্স পাওয়াই যায় না। যাকে এগুলো দেখলে অনেকটা ছোটোবেলার কথা মনে পড়ে। আমাদের ছোটোবেলাটা তো অন্যভাবে কেটেছে, আর এখনকার বাচ্চা কাচ্চাদের ছোটোবেলাটা অন্যভাবে কাটে। আমরা খুব অল্পতেই খুশি হতাম, আর এখনকার যতই দাও তাও খুশি নেই মনে। যাই হোক, আর হচ্ছে অফিসে গাছগুলোয় আজকে জল দিয়েছি। এইবার শুধু ফুল ফোটার অপেক্ষা, কবে ফুল হবে সেই চিন্তা। মানে চিন্তা নয়, মানে হলে খুব ভালো লাগে। নিজের হাতে গাছের যত্ন করে সেই গাছে যখন ফুল ফোটে বা ফল হয়, খুব ভালো লাগে দেখতে, মনটা তখন ভরে যায়। তারপর মানে যে গাছ পোতা সেটা সার্থক হয়, তাই না? খুব ভালো লাগে গাছে কিছু হলে। এই যে মা আর আমি ডিনার করে নিলাম, তারপর ডগিটাকে খেতে দিয়ে এসে বাসন মেজে নিলাম। সকালে ভালোই ভূমিকম্প হলো, বাবা মাথা ঘুরছিল কি, অফিসে বসেছিলাম। যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।